অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল বানানো কতটা সহজ জেনে নিন আপনারা। কিভাবে আমি পাবদা মাছের ঝাল বানিয়েছি আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে আর অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। তারপরে একটা বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে পোস্তও দিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পোস্তটাও মিক্সিতে বেটে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, খুব হালকা করে মাছগুলো ভাজবো। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্প কালো জিরে ফোড়নে দিলাম, অল্প আদা কুচি দিয়ে দিলাম। তারপরে ওই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই টমেটো পেস্টের মধ্যে ছিল লঙ্কা আর শুধু টমেটোর একটা পেস্ট। সেটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে এর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো। তারপরে এই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটার সেই পেস্টটা দিয়ে আবারও কিন্তু ভালো করে অল্প করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প নুন, অল্প হলুদ, অল্প পরিমাণ মতো সামান্য মিষ্টি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে একটা একটা করে মাছগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্প আঁচটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে কুক হতে দেব। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও কুক হতে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল। খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমার এই পাবদা মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে এভাবে। তো টাটা, আসবো নেক্সট কোনো আরো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।